সকাল আমাদের বাড়িতে আজকে যে কাজটা হয়েছে সেই কাজটা আপনাদের দেখাই। ভোরবেলা তো তুমি আগে উঠা ভাত পাক করছো তাই না? আর এখন আবার গাভীর দুধ দহন করলাম। 7 লিটার করে আমাদের গাভীর দুধ হয়। মাশাআল্লাহ আপনার ভাবি এগুলা দহন করতে পারে। তো 2 লিটার বিক্রি করছো। আর এনে কয় লিটার হবো? 3 লিটার হবো না? 3 3.5 না? আচ্ছা মাশাআল্লাহ। আর এই মাছগুলো আবার সকালবেলা আমার যে ছেলে আর আমাদের খামারে যে ছেলেটা থাকে ওরা এই মাছগুলা মারছে। এটা ইয়া জাল বলা হয়, কারেন্ট জাল বলা হয়, 22 জাল, কারেন্টের 22 ফসা জাল বলা হয়। এটা 22 জাল দিয়ে মাছ মারে। মোটামুটি 1 কেজি মাছ মারছে। যাই হোক, ধন্যবাদ আমার ছেলেকে এবং আমার খামারে যে কাজ করে ওই ছেলেটাকে। তো যাই হোক, আসলে এটাই হচ্ছে শান্তি। মানে আমাদের কি কি আছে জানো ইদি? মানে কিনতে হয় না, কি কি ডিম কিনতে হয় না, দুধ কিনতে হয় না, মাছ কিনতে হয় না, মানে এইগুলাই তো আনুষঙ্গিক খরচ এগুলাই। আরো কিছু কিনতে হয় না। আমরা কিন্তু মরিচ গাছি, আদা গাছি, সবজি কিনতে হয় না। ঢেঁড়স মানে গাছের মধ্যে জায়গা নাই, এরকম ঢেঁড়স হয়েছে বুঝছো। আবার হলো মিষ্টি কুমড়া দিতেছে, রাইট। হ্যাঁ, বোতল নিয়ে আসি। আর তো বিষয়টা হচ্ছে যে আসলে এই যে যেমন এই যেখানে 2 লিটার দেখতেছেন, এইখানেও তো আবার এই নিচেও 2 লিটার আছে। আর 3 লিটার আমি মনে করছি যে এইখানে 3.5 লিটার হবে। 4 লিটার মতো হয়েছে না? ফাইন। তো 4 লিটার হয়েছে, আবার 2 লিটার বিক্রি করছে আগে। তাহলে মোট 4 5 6 লিটার দুধ হলো। 6 লিটার দুধ আমরা বিক্রি করি আপনার 70 টাকা লিটার আমাদের গ্রামে। এখন আমাদের বাড়িতে আসে লোকজন এসে নিয়ে যায়। আর এই তো মাছ তো আছেই, তারপর আমাদের সবজিও আছে এখানে। দেখে আপনাদের আমাদের বিল্ডিং দিতে যেহেতু দেরি আছে সেহেতু আমরা এখানে সবজি লাগাইছি। এখানে সকল ধরনের সবজি, পেঁয়াজ লাগাইছিলাম ওই যে নিচে নারকেল গাছের, উঠাইছি। আদাও ছিল, পরে আবার এই যে আদা লাগাইছি, ওইখানে হলুদ লাগাইছি, এখানে মিষ্টি লাউ, ওইখানে মরিচ, এটা পেঁপে, ওই দিক দিয়ে বেগুন গাছ, ওই দিক দিয়ে আবার চাল কুমড়া, ওই দিক জায়গায় আবার পটল। হ্যাঁ, এটা আর ওইখানে একটা ঘর বানাইছে আমার ছেলে মেয়ে, ওরা ওইখানে খেলে, ছোটো তো ওরা। আর আমাদের এটা নারকেল গাছ ভিয়েতনামি, এটা ড্রামে রাখছে, এটা বিল্ডিংয়ের উপরে রাখার জন্য আর কি। তো বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে দেখেন কতগুলো গরু আছে। এটা একটা বকনা বাছুর, এই যে কাঁচা ঘাস, যার কারণে দুধটা বেশি হয়। তারপরে এখানে এই যে দেখেন আমাদের এই যে গরুগুলা অনেক দামি, কিন্তু এগুলো অনেক দাম। ওইটা আমার স্টুডিও, ওই যে মাশাআল্লাহ লাগে ওইটা স্টুডিও। ওই পাশ দিয়ে গেট, তো এই পাশে একটা আছে। তো আমাদের ওই যে আবার হাঁসের রাখি এখানে, ওই পাশে আবার মুরগি আছে। মোট কথা আমরা আমরা প্রতি সপ্তাহে প্রায় মনে করো যে 1.5-2 হাজার টাকার মতো ডিম বিক্রি করি, তাই না? তারপরে গাভীর দুধ তো প্রায় 4,000 টাকা। এই যে দেখেন আমার এগুলো আমরা কিনে নিয়ে আসছিলাম। একটু খোলা তো দেখি। এটা আইসক্রিম আপনার ভাবি বানাই দিয়েছে আমার মেয়েকে। দেখি, বাহ কি সুন্দর জমাট বাচ্ছে। নাও আম্মা, নাও নাও। এটা কি কি দিছিল এখানে? এখানে বার্লি, মানে আবার হচ্ছে লবঙ্গ, তারপরে হলো তোমার এলাচ, দারচিনি দিয়ে আমি দুধটা ভালো করে জাল দিছি। জাল দেওয়ার পরে আমি এই যে চিনিও দিছো না? আর দুধ। আচ্ছা, গরুটা আমাদের এখানে কিনতে আসছে আমাদের খামারের। আমরা দেখতেছি আর কি কি দাম হবে, কতটুকু ওয়েট আছে। পালার জন্য ভালো মন্ডি গরু। হাটে দেখান, হাটে দেখান। গরুটা অনেক বড় গরু, কিন্তু অনেক লম্বা। তাহলে ভাই দাম দর চলেন রাস্তা করি। এটা ভালো করে বাঁধেন ভাইজান, তুই যাতে ভাই, এটা বাঁধার লোক নাই তো এখন একটু। আর আমরা গ্রামগঞ্জে আপনার কিভাবে মাছ কোটে এই জিনিসটা দেখে আজকে। কি খবর আপনার? এটা হচ্ছে আমাদের জালে মাছ ধরছিলাম সেগুলা। এটা হচ্ছে এটা কি ছাই না? এই ছাই দিয়ে তারপরে এই মাছ ধরতে হয়। এটা গ্রামে আমরা এরকম করে ছাই দিয়ে একবার চকচকা ফকফকা করে ফেলি। এই যে করছে দেখেন। হ্যাঁ, তারপরে ওই যে ওইখানে টিউবওয়েল আছে,
একবারে সেই রকম করে ধোয়া হবে, ভাবেন না যে আমরা আবার ছাই সহ খাই। এই না আমরা তো ছাই সহ খাই না, এগুলো পরিষ্কার করুন না, এগুলো কি ছাই সহ খাওয়া যায়?